ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের ঘোষিত হল কমিটিতে ৬০-এর অধিক ছাত্রলীগ নেতাকর্মী পদ পেয়েছে এমন অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত এসব অভিযোগের প্রেক্ষিতে ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। কমিটিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রাকিবুল হাসান সৌরভ, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবির জীববিজ্ঞান অনুষদের সহসভাপতি ছিলেন। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতুরানী সাহা হল ছাত্রলীগের উপ গণযোগাযোগ সম্পাদক ছিলেন। ছাত্রলীগের স্যার এ.এফ. রহমান হলের সহ সম্পাদক সাখাওয়াত হোসেন ছাত্রদলের হল কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। বিজয় ৭১ হল ছাত্রলীগের গেস্ট রুমে জুনিয়রদের নির্যাতনে অভিযুক্ত অপরাধ বিজ্ঞান বিভাগের রাকিবুল ইসলাম রাকিব এবং দর্শন বিভাগের নিবির খান লোহানী যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসানকে প্রলয় গ্যাংয়ে যুক্ত থাকা এবং ছাত্রলীগের হয়ে নির্যাতনকারী হিসেবে গত জুলাইয়ে শিক্ষার্থীরা বয়কট করেছিলেন। গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হামলায় অভিযুক্ত আহমেদ জাবির মাহাম হাজী মোহাম্মদ মুহসিন হলে কার্যনির্বাহী সদস্যের পদ পেয়েছেন। ছাত্রলীগের সেক্রেটারি তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে কর্মসূচিতে দেখা যাওয়া জান্নাতুল ফেরদৌস পুতুলকে কুয়েত মৈত্রী হলের সদস্য সচিব করা হয়েছে। এমন মোট ৬০ জনকে ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে। এর বিপরীতে সমালোচনার মুখে মাত্র ৬ জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল। এদিকে ছাত্রদলের কমিটি ঘোষণার পর হলে হলে রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে।